নমস্কার, আমি নির্মল বিশ্বাস সমুদ্রাচেনা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আমি আজকে আপনাদের সামনে একটা রেয়ার ক্যাটাগরির একটা 50 পয়সা নিয়ে আলোচনা করব এবং সেই পয়সাটা আপনাদেরকে দেখাবো। দুদিন আগেই পয়সাটা আমি কালেক্ট করেছি, আপনাদের সেই পয়সা সম্বন্ধে বলবো এবং দেখাবো পয়সাটা কি পয়সা আছে। এবং পয়সাটা 50 পয়সা এবং 1988-এর পয়সা, সেই পয়সাটা আপনাদেরকে দেখাবো। এছাড়াও আমি কমন ক্যাটাগরি যে পয়সাগুলো আছে তার সঙ্গে সেগুলো আপনাদেরকে দেখাবো। আগে পয়সাটা দেখাই। এই পয়সাটার মিন্টিং ইয়ার হচ্ছে 1984 থেকে 1990, 1984 থেকে 1990-এর মধ্যে যে পয়সাগুলো তৈরি করা হয়েছিল 50 পয়সা, এটা হচ্ছে সেই পয়সা। সেই পয়সাগুলো আপনাদেরকে দেখাই। এখানে অনেকগুলোই পয়সা আছে। পয়সাগুলো আপনারা দর্শক দেখুন, এগুলো পয়সাটার ওভার সাইড, আর এটা হচ্ছে পয়সাটার রিভার সাইড। এগুলো হচ্ছে কমন ক্যাটাগরির পয়সা। আর যেটা মেন পয়সা, যার জন্য আজকে এই ভিডিওটা করা, যে যার জন্য ভিডিওতে আপনাদের এই পয়সাটা দেখাবো, সেটা হচ্ছে 1988 নয়ডা মিন্টের একটা পয়সা। আপনাদেরকে এবার পয়সাটাকে দেখাই, যে রেয়ার ক্যাটাগরির পয়সাটা আপনাদেরকে দেখাই। দর্শক, এইটা হচ্ছে সেই রেয়ার ক্যাটাগরির পয়সা, 50 পয়সা, 1988 নয়ডা মিন্টের পয়সা। নয়ডা মিন্টের পয়সা আমি এই পয়সাটা কয়েন ফোল্ডারের মধ্যে রেখেছি, কারণ এটা রেয়ার ক্যাটাগরির পয়সা। ভালো করে দেখুন দর্শক, এটা হচ্ছে কয়েনে পয়সাটার রিভার সাইড। মিডিলে দেখুন ইংরেজি হরফে 50 লেখা আছে, ডান দিকে পয়সা, এইদিকে পাইসে। ঠিক নিচে 1988, তার নিচে দেখুন নয়ডা মিন্টের সেই ডটটা, এবং তার নিচে দেখুন ডিজাইনের ডট। এর আগেও একটা ভিডিওতে আপনাদেরকে বলেছি, অনেকে এই ডিজাইনের ডট ভেবে মনে করে এটা নয়ডা মিন্টের পয়সা। দর্শক, আজকের ভিডিওটা এতটাই গুরুত্বপূর্ণ যে আপনাদের দেখতে বলছি যে অরিজিনাল নয়ডা মিন্টের পয়সাটা কেমন হয়। এইটা হচ্ছে সেই নয়ডা মিন্টের পয়সা। ভালো করে দেখুন দর্শক, এইটা হচ্ছে সেই ডট এবং তার নিচে ডিজাইনের ডটও আছে। নয়ডা মিন্টের পয়সাটা কিন্তু ঠিক এই রকমই হবে এবং এটাই নয়ডা মিন্টের পয়সা। এই পয়সাটার ওভার সাইডটা আপনাদেরকে দেখাই। ওভার সাইডে দেখুন মাঝখানে আশাকা লাইন রয়েছে, তার নিচে সত্যম জয়তো, ডান দিকে ইন্ডিয়া ইংরেজিতে লেখা এবং বাঁ দিকে হিন্দিতে লেখা ভারত। একই ডিজাইন আছে। এবার এই পয়সাটার মেটালটা হচ্ছে কপার নিকেলের। এর ওয়েটটা 5 গ্রাম, সাইজ 24 mm, শেপ সার্কুলার একটা শেপ। এই পয়সাটার বুক প্রাইস যেটা আছে সেটা আপনাদেরকে আগে বলি, যেটা ভেরিফাইড কন্ডিশনে 3,500 টাকার দাম আছে, এক্সট্রা ফাইন কন্ডিশনে 5,000 টাকার দাম আছে এবং ইএনসিতে 15,000 টাকার দাম আছে। আমার হাতে যে পয়সাটা আছে এটা কিন্তু একটা ফাইন কন্ডিশনের পয়সা। ভেরিফাইড আমি বলবো না, ফাইন কন্ডিশনের পয়সা। ভেরিফাইড আর একটু বেটার হবে ভেরিফাইডটা, কিন্তু এটা ভেরিফাইড আমি বলতে চাই না, কারণ ভেরিফাইড নয় এটা। তথাপি পয়সাটা রেয়ার ক্যাটাগরির পয়সা। দর্শক, এটা আমি সংগ্রহ করেছি। এক দাদা আমার ভিডিও দেখেছেন এবং তারপরে উনি আমাকে ফোন করেছেন এবং সেই দাদা আমার বাড়িতে এসে এই পয়সাটা আমাকে দিয়ে গেছেন। তার থেকে আমি এই পয়সাটা সংগ্রহ করেছি। তার থেকে আমি এই পয়সাটা 2,000 টাকা দিয়ে কিনেছি, কিন্তু ভেরিফাইড কন্ডিশনে পয়সাটার দাম 3,500 টাকা, এক্সট্রা ফাইনে 5,000 টাকা, ইএনসিতে 15,000 টাকায় পয়সাটার দাম আছে। যদি আপনাদের কাছে এই ধরনের পয়সা ভেরিফাইড বা এক্সট্রা ফাইন থাকে, যা রেট আছে 2024 সালের বইতে যা রেট আছে, যা আপডেট আছে, সেই রেটই আমি আপনাদেরকে দেব। আপনারা যদি বলেন যে না, এর বুক প্রাইস ঠিক আমি বলছি না, তাহলে আপনারা আমাকে ফোন করবেন, আপনাদেরকে আমি বুক প্রাইসটা ভিডিও করে দেখিয়ে দেবো যে বুক প্রাইসটা কী আছে। আপনাদের কাছ থেকে আমি বুক প্রাইসেই এই পয়সাটা কিনবো। বুক প্রাইস ভেরিফাইড কন্ডিশনে 3,500 টাকা, আবারও বলছি, এক্সট্রা ফাইনে 5,000 টাকা, ইএনসিতে 15,000 টাকা এই পয়সাটার মূল্য আছে। তো যাই হোক দর্শক, অনেক দাদা ভাই আমাকে ফোন করেন, তাদের কাছে বিভিন্ন ধরনের পয়সা আছে। অনেকেই দেখাতে আসেন, আমি দেখি এবং কোনো পয়সার দাম বলি, যদি পছন্দ হয় আমাকে দিয়ে যায়, কিন্তু অনেকের পছন্দ হয় না, সে দেয় না, সে নিয়ে যায়। আমি বুক প্রাইস কী দাম আছে এবং পয়সার কী ধরনের কন্ডিশনে আছে তার উপর বেশ করে আমি সমস্ত রকমের দাম নির্ধারণ করি। আমি একজন কালেক্টর, আমার এই ধরনের পয়সার খুব প্রয়োজন। আর অনেকে আমাকে বলেন যে আমি মুখ দেখাই না কেন, বা আমি ফেক ভিডিও করি। আপনারা দেখেছেন বিগত দিনে যাদের বাড়িতে গেছি এবং অনেকে আমার কাছে এসছেন, তারা ফেক বলেছেন না
সঠিক বলেছেন না ঠিক বলেছেন আপনারা নিশ্চয়ই জানতে পারছেন। আর যারাই পয়সা বিক্রি করতে আসছেন আমার কাছে, যদি বিক্রি না হয় আপনারা চলে যাবেন সোজা জিপিওতে। প্রত্যেক শনিবার ওখানে একটা কয়েন বাজার বসে, আপনারা ওখানে গিয়েও কয়েন বিক্রি করতে পারেন। তো যাই হোক, আমার ভিডিওটা যে ফেক নয় তারা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনারা আসুন। আর আমি ভিডিওতে মুখ দেখাই না কেন, তার একটা নির্দিষ্ট কারণ আছে নিশ্চয়ই, তার জন্যই আমি মুখটা দেখাই না, সেটা আমি ভিডিওতে বলতে চাই না। আপনারা আসবেন, আমার সাথে সরাসরি কথা বলবেন, আপনাদের সঙ্গে আমি কথা বলবো এবং মেন জিনিসটা কি সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি আর বেশি দূর নিতে চাইছি না। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ, নমস্কার।